ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার পরও ঠেকানো যায়নি দরপতন। ট্যানারি মালিকরা বলছেন ওয়েট ব্লু চামড়া রপ্তানির পক্ষে নয় তারা, তাই দামের ক্ষেত্রে এর প্রভাব পড়ার সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজার সংকুচিত হওয়ার প্রভাব পড়েছে দামে, পাশাপাশি ঈদে চামড়ার যোগান বৃদ্ধির সুযোগ নিয়ে থাকেন ব্যবসায়ীরা। কাঁচা চামড়ার সবচেয়ে বড় যোগান আসে কুরবানির ঈদে। ট্যানারি শিল্পের সারা বছরের চাহিদার অর্ধেকেরই বেশি সংগ্রহ করা হয় এই মৌসুমে। তবে গেল কয়েক বছরের মতো এবারও দাম নিয়ে হতাশ বিক্রেতারা। প্রত্যাশিত দাম পায়নি মৌসুমি ব্যবসায়ী এবং মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হয়েছে 350 থেকে 700 টাকার মধ্যে। কত বেচছে দেখেন, এই যে 1, 2, 3 4100 টাকা রেখে 3100 টাকা যে নিল না নিলে যাওগা। প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে কিন্তু চামড়ার দাম কমে। 1300-1400 টাকা বিক্রি করে যাবো, এখানে এসে দেখতেছি যে 650, 700, 500, 400 কয়। যদিও চামড়ার দরপতন মানতে নারাজ ট্যানারি শিল্প মালিকরা, বলছেন সরকার নির্ধারিত দামেই বিক্রি হয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আপনার আমার মনে হয় যে চামড়ার দাম যথার্থ আছে। ট্যানারি মালিকরা অদ্যাবধি আপনার 4 লাখের উপরে চামড়া আপনার ক্রয় করেছে। এটা সরাসরি ট্যানারিগুলোতে চলে গেছে আপনার ঢাকার চামড়াগুলো। সেখানে আমরা দেখেছি যে 800 থেকে 900 টাকা পর্যন্ত চামড়ার মূল্য ছিল। ট্যারিফ কমিশন যে চামড়ার দর নির্ধারণ করে দিয়েছিল, যেটা পিস করা ঈদের দিন বিক্রি হবে রক্তের চামড়া, সেটা কিন্তু ওনারা দাম নির্ধারণ করে দিয়েছিল 500, 600, 700 টাকা আপনার সাইজ ভেদে। কিন্তু এইটা ডিক্লারেশন আসে নাই, আসছে লবণযুক্ত চামড়া, যেটা ট্যানারি মালিকরা সপ্তাহখানিক পরে পারচেস করে থাকে। এবার দরপতন ঠেকাতে ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগ দিয়েছে সরকার, কিন্তু তার সুফল মেলেনি। শ্রমিকরা তার কর্মসংস্থান হারাবে, কেমিক্যাল ব্যবসায়ীরা আছে হাজার হাজার, তারা কর্মসংস্থান হারাবে। আমাদের ইন্ডাস্ট্রির যে 10,000 কোটি টাকা বিনিয়োগ, সেটা আপনার ঝুঁকিতে পড়বে। সব কিছু মিলিয়ে আসলে ট্যানারি মালিকরা কোনোভাবে আপনার ওয়েট ব্লু পাঠানোর পক্ষে নয়। তো এইটা আমি মনে করি বাজারে এটা কোনো তেমন প্রভাব পড়েনি। আমরা চাইবো না যে আমরা ওয়েট ব্লু চামড়া এক্সপোর্ট করে আমাদের বাকি মেশিনারিজগুলি অকেজে পড়ে থাকে, আমাদের ইনভেস্টমেন্টটা ব্যর্থ হয়ে যাক। সুতরাং আমরা চাইবো যে সরকার আমাদেরকে এই জায়গায় সহযোগিতা করুক, যে আমরা যেন দ্রুত LWG সার্টিফিকেট পেতে পারি। বিশ্লেষকরা বলছেন ট্যানারি শিল্প এখনও পরিবেশ বান্ধব হয়নি, এতে সংকুচিত হয়েছে আন্তর্জাতিক বাজার। দামের ক্ষেত্রেও পড়েছে বিরূপ প্রভাব। ঈদের সময় ব্যবসায়ীরা এর সুযোগ নিয়ে থাকেন বলেও মনে করেন তারা। যদিও আমাদের ওয়েট ব্লু রপ্তানির একটা সরকার থেকে সুযোগ দেয়া হয়েছে, কিন্তু তারপরে আমরা দেখছি যেই পরিমাণ সাপ্লাই এবং যেই পরিমাণ ডিমান্ড, তার মধ্যে দেখা যাচ্ছে প্রচুর এক্সেস সাপ্লাই হচ্ছে, যেই কারণেই আসলে চামড়া নিয়ে যে সংকট, সেই সংকটটা কাটেনি। আর যারা ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী, তারা হয়তো এই সুযোগটা নিচ্ছে, যেহেতু অনেক বেশি পরিমাণে সাপ্লাই হচ্ছে। ট্যানারি শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে না পারলে এই সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।